এবং ঠাকুর মা স্বামীজির সকল সন্তান যারা আজকের এই ধর্মসভায় এখানে আমাদের সম্মুখে উপস্থিত রয়েছেন, তাদের সকলকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই। বেশ কিছুক্ষণ আমরা এসেছি এবং আমরা দেখছিলাম কি সুন্দরভাবে আজকে যেন একটা আনন্দ মেলা বসেছে আপনাদের গ্রামে। বিগত বছরেও আমি এসেছিলাম, খুব ভালো লেগেছিল। এই রকম যে উৎসব অনুষ্ঠান ঠাকুর মা স্বামীজিকে ঘিরে, বিশেষত গ্রামাঞ্চলের অনুষ্ঠানগুলোতে তার মূল উপাদানটাই হচ্ছে আন্তরিকতা, এবং এই আন্তরিকতাই বারবার আমাদেরকে আকর্ষণ করে। একটু আগেই ছোট্ট বোন খুব সুন্দর গান করলো, কে এলো কামার পুকুরে, যিনি কৌশল্যার শ্রীরাম, যিনি যশোদার দুলাল, তিনি একই শরীরে ওই শ্রীরামকৃষ্ণ হয়ে এসেছেন। প্রত্যেক অনুষ্ঠানেতে বক্তব্যের জন্য কিছু বিষয় অনেক সময় নির্দিষ্ট করা থাকে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম নবকুমার দাকে যে কোনো বিষয় কি রয়েছে। নবকুমার দা বলেছিলেন, দিদি আপনি আপনার মতো করে বলবেন, নতুন কিছু বলবেন, সকলের ভালো লাগে এমন। সকলের ভালো লাগবে কিনা জানি না, তবে যখন ভাবলাম কি বলবো তখন মনে হচ্ছিল নতুন কি বলবো তাকে নিয়ে। তিনি তো সেই যুগে যুগে একই আদি সনাতন পুরাতন, সেই একই তিনি কখনো রাম হয়ে আসছেন, কখনো কৃষ্ণ হয়ে আসছেন, কখনো শ্রীরামকৃষ্ণ হয়ে আসছেন, কখনো বা ঠিক তার পূর্ববর্তী অবতার শ্রী চৈতন্য রূপেও তাকেই দেখছি আমরা। কোঠারে একসময় একদিনের ঘটনা, বারান্দাতে মা বসে রয়েছেন দুপুরবেলা, এইরকমই সময় বাকি সকলে বিশ্রাম করছে, মা বারান্দায় এসে বসেছেন। আশুতোষ মিত্র মায়ের এক ভক্ত সন্তান, খুব কাছের, তিনি মায়ের সঙ্গে কিছু একটা দরকারে এসে দাঁড়িয়ে দেখছেন যে মা বসে আছেন জাগ্রতা, কিন্তু তার দৃষ্টি যেন অন্য কোথাও, যেন ধ্যানেই রয়েছেন এই রকম। তাকে তখন কিছু বলবার সাহস হলো না সেই আশুতোষ মিত্রের। বহুক্ষণ তিনি দেখছেন মাকে। তারপর দীর্ঘক্ষণ পর মা যেন নিজের মনেই স্বগতোক্তির মতো বলছেন, বারবার আশা, বারবার আশা, এই যাওয়া আসার কি শেষ নেই? তখন এই সেবক সন্তান জিজ্ঞাসা করছেন, মা একই ঠাকুর কি বারবার আসেন? মা বলছেন, হ্যাঁ হ্যাঁ, একই ঠাকুর বারবার আসেন, একই চন্দ্র রোজ রোজ। আকাশে যেরকম চাঁদ ওঠে, দ্বিতীয়ার চাঁদও যিনি, পূর্ণিমার চাঁদও সেই তিনি, একই চাঁদ রোজ রোজ, একই ঠাকুর বারবার। আবার মাকে প্রশ্ন করলেন তখন তিনি, আচ্ছা মা, তাহলে আপনাকেও কি আসতে হয় বারবার? মা বলছেন, হ্যাঁ, একত্তরে আসা, শিব শক্তি একত্তরে অর্থাৎ একত্রে আসা, এই আসা যাওয়ার শেষ নেই। তো সেই আসা যাওয়া ঠাকুর নিজেও শেষের সময়ে যখন তখনও তার নরেনের সন্দেহ যাচ্ছে না, তখনও ঠাকুরকে দেখে ভাবছেন, এই অবস্থায় এই মৃত্যুশয্যায় শুয়ে যদি এখন তিনি বলতে পারেন ইনি অবতার, তাহলে মানব। অন্তর্যামী ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, তোর এখনো সংশয় যে রাম যে কৃষ্ণ, এইবার সেই একই দেহে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। বেদান্ত অনুসারে সেই একই ব্রহ্ম সর্বজীবে বর্তমান, অর্থাৎ আমিও সেই ব্রহ্ম, আপনিও সেই ব্রহ্ম, সেই অর্থে আমরা সবাই শ্রীরামকৃষ্ণ, সবাই মা শারদা, সেই দিক থেকে নয়। একেবারে অবতার তত্ত্ব দিয়ে বলছেন যে তিনি রাম হয়ে এসেছিলেন, তিনি কৃষ্ণ হয়ে এসেছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণ হয়ে এসেছেন। এবং
মাও কিন্তু প্রত্যেকবার সেই ব্রহ্মের সঙ্গে অভেদ শক্তি রূপে এসেছেন। রামের সঙ্গে সীতা রূপে, কৃষ্ণের সঙ্গে রাধা রূপে, চৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়া রূপে এবং ইদানিং সাম্প্রতিকতম তার অবতার শ্রী শারদা রূপে শ্রীরামকৃষ্ণের সঙ্গে। আমরা কি করে বুঝবো যে সেই একই তিনি? তাদের জীবনটা যদি একটু দেখি, তাদের সেই সমস্ত ঘটনাগুলোর মধ্যে দিয়েই তারা প্রমাণ করেছেন যে সেই একই শক্তি, একই শিব বারবার যাওয়া আসা করছেন। চৈতন্য অবতার, ঠিক ঠাকুরের পূর্ববর্তী অবতার চৈতন্যদেব। কথামৃত যারা পড়েছেন তারা জানেন ঠাকুর বহুবার চৈতন্যদেব প্রসঙ্গে বহু কথা উল্লেখ করেছেন এবং হরিসভা হয়েছে, সেখানে চৈতন্যদেবের জন্য যে নির্দিষ্ট আসন, ঠাকুর সেখানে গিয়ে হঠাৎ করেই সেই আসনে দাঁড়িয়ে পড়লেন এবং ভাবস্থ হলেন। অর্থাৎ সেই আসনে যার দাঁড়ানোর কথা তিনি গিয়ে যেন দাঁড়ালেন এবং প্রমাণ করলেন যিনি চৈতন্য রূপে এসেছিলেন তিনি এইবার এই শরীরে শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। আবার নবদ্বীপে তার নিজের যে একটা অনুভূতি হয়েছিল, একটা দর্শন হয়েছিল, ঠাকুর সেই সম্পর্কেও বলছেন। তিনি বলছেন, নৌকায় উঠতে যাচ্ছি, সেই সময় হঠাৎ দেখলাম যে আকাশ থেকে দুটো দিব্য বালক, অপূর্ব সুন্দর তাদের দেখতে, মাথায় তাদের জ্যোতির্ময় একটা হেলো যেটা থাকে, এবং তারা দুহাত তুলে সেই অপূর্ব দর্শন দুই বালক যেন ছুটে আসছে। আমি তখন ওই এলো বলতে বলতে দেখলাম তারা এসে নিজের শরীর দেখিয়ে বলছেন এর মধ্যে মিশে গেল, বিলীন হয়ে গেল। তারপর ঠাকুর সংজ্ঞা হারালেন, বলছেন হৃদে সঙ্গে ছিল তাই সে ধরে ফেললো, নয়তো পড়েই যেতুম জলে। অর্থাৎ সেই গৌর নিতাই তারাই এসে সেই শরীরে মিলিয়ে গেলেন, যেই শরীর অবলম্বন করে তারা এইবার অবতীর্ণ হয়েছেন। মাকে বিষ্ণুপ্রিয়া রূপে যদি আমরা ভাবি, বিষ্ণুপ্রিয়াও যেরকম সেই চৈতন্যদেবের পাদুকা আশ্রয় করে একেবারে তপস্বিনী জীবন যাপন করেছেন, সারা দিন চাল নিয়ে যতগুলো চাল তার গুনে গুনে জপ করতেন তিনি, যতটা চাল হতো সেইটাই তিনি রান্না করে সেটাই একবার আহার্য গ্রহণ করতেন। একেবারে তপস্বিনীর জীবন, কঠোর সাধনার জীবন। মায়ের জীবন, নহবতবাসিনী মাকে যদি আমরা দেখি, তিনিও একেবারে সেই তপস্যাপুত তার জীবন, এবং সেখানেও ঠাকুর তার ছবি প্রথম যিনি পুজো করলেন তিনি হচ্ছেন আমাদের মা, এবং চৈতন্য অবতারেও চৈতন্যদেবকে প্রথম যিনি পূজা করেছিলেন তিনি বিষ্ণুপ্রিয়া দেবী। সুতরাং এখানেও সেই নীল ভগবানের ভগবত্বের প্রচার যেন করছেন তার শক্তি স্বয়ং। ঠিক তার আগের অবতারে যদি আমরা যাই, কৃষ্ণ অবতার, তাহলে কৃষ্ণ অবতারে তার লাদিনী শক্তি স্বয়ং শ্রী রাধিকা। রামকৃষ্ণ অবতারে তেমনি শ্রী শ্রী মা। শ্রী শ্রী মাকে তার শক্তিকে চেনাতে বা বোঝাতে গিয়ে স্বামী ত্রিগুণাতীতানন্দজিকে, তিনি তখন প্রথম যাতায়াত করছেন ঠাকুরের কাছে, তাকে তার ভবিষ্যৎ আধ্যাত্মিক জীবনের যেন ঠিক ঠিক মহিরূহ রূপে গড়ে ওঠে সেটির কৃপা করার জন্যেই ঠাকুর, তিনি তাকে নিজে তো কৃপা করেছেনই, তাকে মায়ের কাছে পাঠাতে চাইছেন, বারবার মায়ের কাছে যেতে বলছেন। কিছু হয়তো একটু সংশয় ছিল ত্রিগুণাতীতানন্দজির মনে, সেই সংশয় দূর করবার জন্য ঠাকুর যে কথা কটি তাকে বলেছিলেন সেটি খুবই উল্লেখযোগ্য। এই প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, অনন্ত রাধার মায়া কখন এনা যায়, কোটি রাম কোটি কৃষ্ণ
হয় রয় যায়, অর্থাৎ তিনি সেই নহবতে যার কাছে পাঠাচ্ছেন তাকে, তিনি আর কেউ নন, সেই রাধিকা, সেই শক্তি যার থেকে কোটি কোটি অবতার জন্ম নিতে পারে। এই তাঁরই লীলাতে, তাঁরই মায়াতে এই অবতারেরও শক্তি চলছে। এবং পরবর্তীকালে সেই প্রমাণ যেন ত্রিগুণাতীতানন্দজিকে দেওয়ার জন্যই যখন মা বৃন্দাবনে সেই সময়ে মায়ের অহরহ ভাব হতো এবং যমুনার জল দেখে, নীল যমুনার জল সেই দেখে যেমন রাধিকা কৃষ্ণ মেঘ দেখে কৃষ্ণকে মনে করতেন, মাও একদিন সেই যমুনার দিকে তাকিয়ে কি ভাবের ভরে দুহাত বাড়িয়ে জলের দিকে চলে যাচ্ছেন এবং ত্রিগুণাতীতানন্দজি সেখানে উপস্থিত, তিনি চিৎকার করে উঠেছেন। গোলাপ মা এবং অন্যান্য মহিলা ভক্তরা এসে মাকে ধরে নিলেন, সামলে নিলেন, যেন প্রমাণ করে দিলেন যমুনা পুলিনে সেই শ্রীকৃষ্ণকে দর্শন করছেন এই শারদা রূপী রাধিকাই, তিনি রাধা। দক্ষিণেশ্বরে যখন তিনি থাকেন নহবতে, রাত্রিবেলা মাঝে মাঝেই একটা বাঁশির শব্দ তিনি শোনেন, যেই শব্দ শুনে তার ঘুম ভেঙে যায় এবং এমন ধ্যানমগ্না যখন তাকে দেখায় সেই সময়, তার সঙ্গে যে সমস্ত মহিলা ভক্তরা থাকতেন, রাত্রে কখনো তাদের ঘুম ভেঙে যদি মাকে ওইভাবে দেখতেন, তাদের সরে বসতে হতো, এতই দিব্য সেই রূপ, মনে হতো এই সময় ওকে স্পর্শ করা যায় না, তিনি এই জগতের, এই পৃথিবীর কেউ নন, তিনি সত্যি দেবী। সেই সময় তাকে দেখেই সেটি মনে হতো, সেই আওয়াজ কিন্তু, সেই বাঁশির শব্দ কিন্তু তিনি শুনতেন। ঠাকুর তিনি যে ত্রিগুণাতীতানন্দজিকে বললেন যে উনি রাধা, অনন্ত রাধার মায়া, এই তো, তাহলে ঠাকুরই কি শুধু মাকে রাধা বলে জেনেছিলেন, দেখেছিলেন? বাকিদের কাছে তার সেই রূপ কি প্রতীয়মান হয়েছিল? এই প্রসঙ্গে উল্লেখ্য, ঠাকুর একদিন রসিকতা করতেন, তো খুব, একদিন গৌরী মাকে তিনি রসিকতা করে জিজ্ঞাসা করছেন, মাও সেখানে দাঁড়িয়ে রয়েছেন, আচ্ছা বলো তো গৌরদাসী, তুমি কাকে বেশি ভালোবাসো? ঠাকুর আর মায়ের মধ্যে কাকে তিনি বেশি ভালোবাসেন, এটি প্রশ্ন করেছেন। গৌরী মা তখন সরাসরি উত্তর না দিয়ে একটা গানের ছলে তিনিও রসিকতা করে উত্তর দিচ্ছেন, রাই হতে তুমি বড় নব বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, আর তোমার বিপদ হলে বাঁশিতে ডাকো রাই কিশোরী। এটি শোনা মাত্র লজ্জায় আবেশে মা গৌরী মায়ের হাতটা চেপে ধরলেন, অর্থাৎ ঠাকুর তখন আবার হাসতে শুরু করলেন। গৌরী মা তখন সবে যাতায়াত শুরু করেছেন, তিনিও যে ঠিক ঠিক মাকে এবং ঠাকুরকে চিনেছেন, পরীক্ষা নিয়ে সেই পরীক্ষায় যেন পাশ হয়ে গেলেন তিনি। এই তো গৌরী মা, তিনি অনেক উচ্চ মার্গের সাধিকা, তার পক্ষে তাদেরকে চিনে নেওয়া সহজ। আরো একটি ঘটনা আমরা উল্লেখ করব, যাতে বোঝা যাবে তেমন তেমন দৃষ্টি থাকলে এবং আকুলতা থাকলে রাধা রূপে তিনি দেখা আরো অনেককে দিয়েছেন। গড়গাঁও অঞ্চলের শীতলা মন্দির, সেই শীতলা মন্দিরের যিনি পূজারী, তিনি মা শীতলার পূজারী ছিলেন ঠিকই, কিন্তু তিনি ভীষণ কৃষ্ণ ভক্ত ছিলেন এবং রাধারানীকে দর্শনের তার ভীষণ প্রবল আকাঙ্ক্ষা ছিল, খুবই ভক্ত মানুষ এবং গৌরী মাকেও তিনি খুব মান্যগণ্য করতেন। তো তিনি ব্রজেশ্বরী দর্শনে যাবেন, ব্রজধামে যাবেন, তার এই আকাঙ্ক্ষার কথা গৌরী মাকেও জানিয়েছিলেন। গৌরী মা উৎসাহ দিতেন, কিন্তু ওই দূরে গিয়ে ব্রজধামে গিয়েই তাকে দেখতে হবে এমনটা বলতেন না, বলতেন ঠিক আছে সে হবে, এখন তোমাকে আমি জ্যান্ত রাধারানী দেখাবো। তো সেই বিশ্বাস নিয়েই সেই ব্রাহ্মণ ছিলেন। একদিন খুব আকুলতার সঙ্গে তিনি গৌরী মাকে বলছেন, আচ্ছা আপনি তো আমাকে বলেছিলেন ব্রজেশ্বরী দর্শন করাবেন, তা কবে হবে মা? তখন গৌরী মা বলছেন, আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেছিলাম না, ঠিক আছে চলো আজই তোমাকে রাধারানী দর্শন করাবো, বলে সেই
পুরোহিতকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে গেলেন মায়ের কাছে, মায়ের বাড়িতে, এবং মাকে দেখিয়ে দিয়ে তিনি বলছেন, একে প্রণাম করো, সাভীষ্ট দেখতে পাবে। সাভীষ্ট অর্থাৎ অভীষ্ট, নিজের আরাধ্যা দেবীকেই তুমি এর মধ্যে দেখবে। গৌরীমার প্রতি অগাধ বিশ্বাস সেই ব্রাহ্মণের, তিনি সাষ্টাঙ্গে মাকে প্রণাম করলেন। প্রণাম করে তারপর যখন তিনি তার মাথাটি তুলে মায়ের মুখের দিকে তাকাতে গেছেন, যেন চমৎকৃত হয়ে নির্নিমেষ তাকিয়ে রয়েছেন মায়ের সেই মুখের দিকে। কি দর্শন করছেন তিনি? একেবারে তার যেন পলক পড়ছে না, সারদা বিগ্রহে সেই তার অভীষ্ট রাধা রানীকেই তিনি দেখছেন। দেখতে দেখতে বহু সময় কেটে যাচ্ছে, মাও যেন রাধা রূপে দর্শন দিয়ে তাকে কৃতার্থ করছেন, সরছেন না ভক্তের দৃষ্টিপথ থেকে। আর ভক্ত দু চোখের আশ মিটিয়ে রাধা রানীকে দেখছেন, তারপর দু চোখ দিয়ে তার জল পড়ছে, করজোরে তিনি জোরে জোরে বলে উঠলেন, वंदे राधा आनंद रूपिणी, वंदे राधा आनंद रूपिणी, वंदे राधा आनंद रूपिणी। মায়ের মধ্যে তিনি সেই রাধা রানীকেই দেখলেন, অর্থাৎ তিনি রাধা। আবার মায়ের এক ভক্ত সন্তান শৈলবালা দেবী, তিনি মাকে একদিন প্রশ্ন করছেন যে, মা আপনি তো ঠাকুরের মন্ত্র আমাকে দিয়েছেন, শিখিয়েছেন, এবং কিভাবে জপ করতে হবে সেটাও বলে দিয়েছেন, কিন্তু আপনার মন্ত্র তো আমাকে বলেননি, তাহলে আপনার জপ যদি করতে হয় কিভাবে করব? মা তখন বলছেন, রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো, আর কিছু না পারলে মা বলেই করো, তাতেই হবে। রাধা বলে পারো অর্থাৎ তিনি রাধা, তিনি নিজের শ্রীমুখে সেটি স্বীকার করলেন। এরপর রাম অবতারে তিনি সীতা রূপে অবতীর্ণা। ঠাকুর প্রথম যে তার দর্শনটি হয়েছিল সেটি কিন্তু এই জানকী দেবীর দর্শন। ঠাকুর নিজের মুখে বলছেন, পঞ্চবটির তলায় বসে রয়েছি, তেমন যে কিছু ধ্যান করছি বা কিছু ভাবছি এমন নয়, হঠাৎ দেখলাম যে এক জ্যোতির্ময়ী নারী মূর্তি আবির্ভূতা হয়ে চতুর্দিক আলোকিত হয়ে গেল। পঞ্চবটি গাছপালা সবই দেখছি, সেই দেবী মূর্তিকেও দেখছি, কিন্তু দেবী মূর্তিকে মনে হচ্ছে যেন কোনো মানবী, কারণ তার কপালে তৃতীয় নয়নটি নেই। কিন্তু এমন অপূর্ব মায়া দয়া স্নেহ মাখা মুখমণ্ডল, এ যেন কোনো মানবীর নয়, অনেক দেবীরও এমন রূপ হয় না। দু চোখ ভরে ঠাকুর সেই দিব্য মূর্তি দর্শন করছেন। কে এই দেবী মানবী বলছেন বুঝতে পারছি না। হঠাৎ করে দেখলাম হুপ করে একটা বানর এসে সেই দেবীর পায়ের কাছে প্রণাম করলো। ভেতর থেকে তখন যেন মনে হলো জনম দুঃখিনী সীতা, জনক রাজনন্দিনী সীতা, রামময় জীবিতা সীতা। তখন তিনি সেই দেবী মূর্তির পায়ে প্রণাম করতে যাবেন, হঠাৎ করে তিনি দেখছেন সেই দেবী মূর্তি এগিয়ে এসে তিনি বলছেন, এই শরীরেই বিলীন হয়ে গেল, এবং আমি আবার ঠাকুর সংজ্ঞা হারালেন। সেই সময় সেই দর্শনের কালে সীতা দেবীর হাতে তিনি একটি গহনা দেখেছিলেন, ডায়মন্ড কাটের বালা, এবং সেই বালাটি একেবারে অনুরূপ সেই বালাটি তিনি আমাদের মায়ের জন্য গড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ ওই যে প্রথম দর্শন তার হলো জানকী মায়ের, যাকে দেখেই তিনি চিনে নিলেন এই সেই সীতা, সেই রকমই মানবী রূপে অবতীর্ণা মাকেও তিনি চিনেছিলেন, ইনি সেই সীতা। শুধু দর্শনের সময় তার হাতে যে গহনাটি দেখেছিলেন মায়ের হাতে সেটি নেই, তাই জন্য সেটি গড়িয়ে দিয়ে তাকে নিবেদন করে বাহ্যিক ওই বৈসাদৃশ্যটুকু দূর করে দিলেন। তিনি সীতা। মা পরবর্তীকালে বলছেন, যখন ঠাকুরের
দর্শন হয়েছিল, সীতার হাতে এই বালা দেখেছিলেন, ডায়মন্ড কাটের বালা। মা বলছেন সেই দৃষ্টেই আমাকে এই বালা গড়িয়ে দেন। ঠাকুর মাকে সীতা রূপে দেখলেন, বললেন মাকে ছোট্ট ছেলে ন্যাড়া, মাকু দিদির ছেলে, 2.5-3 বছর বয়স, খুব অল্প বয়সেই সে মারা গিয়েছিল। মায়ের খুব আদরের ছিল এবং সে নিশ্চয়ই কোনো যোগভ্রষ্ট ঋষি ছিল। মাকে সাধনার যেটুকু বাকি ছিল সেটুকু করতেই তার আশা। সে কিন্তু মাকে ডাকতো সীতা বলে এবং প্রতিদিন গুলঞ্চ ফুল নিয়ে সে মায়ের পায়ে দিয়ে মাকে প্রণাম করত। তার মৃত্যুতে মা ভয়ানক শোক পেয়েছিলেন এবং বারবার বলতেন সে যে আমাকে সীতা বলেছে, সে যে আমাকে সীতা বলেছে। এবং বহু সময় তার সম্পর্কে বহু কথা তিনি বলেছেন। তাতেই প্রমাণ হয় সেই যোগভ্রষ্ট ঋষি যেন সেই ন্যাড়া রূপে এসে ওই কয়েকটি বছরের সংক্ষিপ্ত জীবনে তার আরাধ্যা দেবীকেই ওইভাবে পূজা করলেন এবং মুক্ত হয়ে গেলেন। মায়ের জীবনের ঘটনা, মা যখন রামেশ্বরমে যাচ্ছেন, রামনাদের রাজা বলে দিয়েছেন, রামনাদের রাজা হচ্ছেন স্বামীজির শিষ্য, তিনি বলছেন যে আমার গুরুর গুরু, আমার পরম গুরু যাচ্ছেন, অতএব তার দর্শনে যেন কোনো বাধা না হয়, যেমন ভাবে তিনি চাইবেন তিনি দর্শন করবেন। তো ওপরের যে ঢাকাটি, আবরণটি উন্মোচন করে দেওয়া হয়েছে। বালুকা নির্মিত যেই মূর্তি, যেটি স্বয়ং সীতা স্বহস্তে নির্মাণ করেছিলেন, সেটিকে দর্শন মাত্রই মা যেন ভাবে আবিষ্টা হয়ে গেলেন এবং নিজের মুখেই বলে উঠলেন যেমনটি রেখে গিয়েছিল ঠিক তেমনটি আছে। পরবর্তী সময় মা যখন উদ্বোধনের বাড়িতে দর্শন আদি ছেড়ে ফিরেছেন, একদিন কেদারবাবু মাকে জিজ্ঞাসা করছেন যে মা কেমন ঘুরলেন রামেশ্বরম, আপনার কাছে তো সেসব গল্প কিছু শোনা হয়নি। মা বলছেন হ্যাঁ খুব ভালো ঘুরলাম, 108টা সোনার বেলপাতা শশী করে দিয়েছিল, সেই দিয়ে পূজা করলাম। সব কথা বলার পর বলছেন আচ্ছা রামেশ্বরম কেমন দেখলেন? বলছেন হ্যাঁ বাবা, যেমনটি রেখে এসেছিল ঠিক তেমনটি আছেন। সেই সময় বারান্দা দিয়ে গোলাপ মা যাচ্ছিলেন, থমকে গিয়ে তিনি বললেন মা কি বললে? না বললাম এই তোমাদের মুখে যেমনটি শুনেছিল তেমনই দেখেছি। গোলাপ মা হেসে বললেন আর কথা ফেরালে হবে না মা, আমি শুনেছি তুমি কি বলেছ। অর্থাৎ ধরা পড়ে গেছেন যে তিনি সীতা, তিনি মহামায়া। তাই কখনো বলছেন লোকে বলে কালী, কখনো বলছেন আমি ভগবতী। বলছেন ঠাকুর যদি ভগবান মা তাহলে তুমি কে? মা বলছেন আমি আবার কে, আমিও ভগবতী। কখনো বলছেন আমি রাধা, কখনো আমি সীতা। সেই মহাশক্তি, সেই আদ্যা শক্তি যুগে যুগে যিনি বারবার অবতীর্ণ হচ্ছেন আমাদেরকেই কৃপা করতে, সেই অনন্ত মায়াধারী মহাশক্তিকে আমাদের সকলের পক্ষ থেকে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। তার সেই রাতুল চরণে আমাদের সকলের জন্য এই প্রার্থনা, তার কৃপা ধারণা করবার মতো শক্তি তিনি যেন আমাদের সকলকে দেন। তার সেই স্নেহের আঁচলখানি সকল সন্তানের মাথার উপর বিছানো থাকুক চিরদিন। তাদের কাছে এটুকুই প্রার্থনা জানিয়ে, সকলের অশেষ কল্যাণ কামনা করে মহারাজকে আবারও প্রণাম জানিয়ে এই অনুধ্যান এখানেই শেষ করব।